আমি বলবো যে কুচবিহার জেলা বর্ডার জেলা, আইন শৃঙ্খলা ভালো করে দেখে রাখতে হবে। কোনো মাতব্বরি বা কোনো অযথা হস্তক্ষেপ বর্ডার এরিয়াতে মানা যাবে না। এলাকা যাতে শান্তি থাকে, শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সব বজায় রাখতে হবে। আমার পাড়া আমার সমাধান, তার মধ্যে আমরা 8,000 কোটি টাকা খরচা করছি। এর মধ্যে প্রায় 4,000-এর বেশি টেন্ডার হয়ে গেছে। এই কাজগুলোকে ইমিডিয়েট শুরু করে শেষ করতে হবে, এটা যেন দেরি না হয়। এখানে যেমন গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটিও আছে, সাথে জেলা অ্যাডমিনিস্ট্রেশন আছে। আমার কথা হচ্ছে সাইকেল, সবুজ সাথী, এটা যেন ক্লাস 9-এর ছেলে মেয়েরা ঠিকমতো পেয়ে যায়। তরুণের স্বপ্ন, যেটা 11 ক্লাসে আমরা এখন ট্যাব দিই, স্মার্টফোন দিই, সেটা যেন সবাই ঠিকমতো পেয়ে যায় টাইমে, যাতে দেরি না হয়। পথশ্রী আমরা যে 20,000 রাস্তা কিলোমিটার করছি, এবং আমরা আরবানেও 11,000 কিলোমিটার করছি। এগুলো পঞ্চায়েত ডিপার্টমেন্টে উলগানাথন হচ্ছে নোডাল এজেন্সি। এই কাজগুলো কোনো রকম বাধা না দিয়ে কাজগুলো যাতে তাড়াতাড়ি হয় সেটা লক্ষ্য রাখতে হবে। আমি বলবো যে কুচবিহার জেলা বর্ডার জেলা, আইন শৃঙ্খলা ভালো করে দেখে রাখতে হবে। কোনো মাতব্বরি বা কোনো অযথা হস্তক্ষেপ বর্ডার এরিয়াতে মানা যাবে না। এলাকা যাতে শান্তি থাকে, শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সব বজায় রাখতে হবে। আমার পাড়া আমার সমাধান, তার মধ্যে আমরা 8,000 কোটি টাকা খরচা করছি। এর মধ্যে প্রায় 4,000-এর বেশি টেন্ডার হয়ে গেছে। এই কাজগুলোকে ইমিডিয়েট শুরু করে শেষ করতে হবে, এটা যেন দেরি না হয়। এখানে যেমন গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটিও আছে, সাথে জেলা অ্যাডমিনিস্ট্রেশন আছে। আমার কথা হচ্ছে সাইকেল, সবুজ সাথী, এটা যেন ক্লাস 9-এর ছেলে মেয়েরা ঠিকমতো পেয়ে যায়। তরুণের স্বপ্ন, যেটা 11 ক্লাসে আমরা এখন ট্যাব দিই, স্মার্টফোন দিই, সেটা যেন সবাই ঠিকমতো পেয়ে যায় টাইমে, যাতে দেরি না হয়। পথশ্রী আমরা যে 20,000 রাস্তা কিলোমিটার করছি, এবং আমরা আরবানেও 11,000 কিলোমিটার করছি। এগুলো পঞ্চায়েত ডিপার্টমেন্টে উলগানাথন হচ্ছে নোডাল এজেন্সি। এই কাজগুলো কোনো রকম বাধা না দিয়ে কাজগুলো যাতে তাড়াতাড়ি হয় সেটা লক্ষ্য রাখতে হবে। পিএইচির কাজ অনেক জায়গায় চলছে, অনেকটাই জলের, আগে 2 লক্ষ মাত্র বাংলায় গ্রামীণ জলের কানেকশান ছিল, এখন সেটা 99 লক্ষ হয়ে গেছে। আগামী দিন আমাদের টার্গেট আছে 1,57,00,000 সামথিং। সেই টার্গেটটাও আমরা আস্তে আস্তে করব, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড বন্ধ করে দিয়েছে। আমি এখানে রাজবংশীর বংশীবদন আছে, আমাদের হরিহর আছে, আমাদের কামতাপুরী রাজবংশী, ওদিকে নৌশাক শেড কমিটি, তাছাড়াও আমিনল, তাছাড়াও আরও অনেকে উপস্থিত আছে অন্যান্য কমিটিরও। তাদের সকলকে আমার অনেক অভিনন্দন জানাচ্ছি। অন্যান্যরাও যারা আছেন, কালকে তো আমাদের মিটিং আছে, ডিটেলসটা আমি ওখানে বলবো, এখানে তাই ডিটেলসে আমি যাচ্ছি না। আমি জানি বিডিওদের উপর প্রেশার পড়ছে, এসডিওদের উপর প্রেশার পড়ছে, এবং বিশেষ করে বিএলওদের ওপরেও প্রেশার পড়ছে, বিএলএদের ওপরেও প্রেশার পড়ছে। আপনারা দেখবেন সকলেই ওই কাজটাও করতে হবে, গভর্নমেন্টের ডেভেলপমেন্টের কাজও করতে হবে। এটা ইচ্ছা করেই করা হয়েছে, এমন একটা সময় চুজ করা হয়েছে যাতে ডেভেলপমেন্টটা স্টপ হয়ে যায়। কিন্তু ডেভেলপমেন্টের কাজটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, কোনো কাজেই যেন গাফিলতি না হয়, এটা আমাদের সকলকে নজর দিয়ে দেখতে হবে। আর বিএলওদের সবাই সাহায্য করবেন, বিএলএদেরও এবং ডিএমদেরও বলবো, ভুলভাল অনেক সময় সার্ভার কাজ করে না, ভোট ঠিকমতো উঠছে না, একের জায়গায় আরেকজনের নাম উঠে যাচ্ছে, এরকমও অনেক কেস আছে। ধরুন বিয়ে হয়েছে একটা মেয়ে, সে শ্বশুরবাড়ি চলে গেছে, তার নামটার জন্য তোলার জন্য ফর্ম দেওয়া হচ্ছে না, যতদূর আমি জানি।
তারপরে এটা ঠিক, যাদের নাম বাদ দিচ্ছে ধরুন বিহার বা ইউপির, যারা ভোট দেয়নি বিহারের ইলেকশনে, তাদের তো এখানে ভোট দেওয়ার অধিকার আছে, তাদের নাম কেন বাদ যাবে? সে আমাকেই দিক বা অন্যকেই দিক, সেটা তার নিজস্ব ব্যাপার। যারা ভোট দিয়েছে ওখানে তার নাম নিশ্চয়ই বাদ যাওয়া উচিত, কারণ একজন একটা জায়গাতেই ভোট দিতে পারে। কিন্তু যারা দিতে যায়নি, যারা এখানকার ভোটার, যারা পরিযায়ী শ্রমিক, তারা অনেকে বাইরে কাজ করেন, তাদের পরিবারগুলোর কাছ থেকে ডিটেলস নিয়ে তাদের ফর্ম ফিল আপ করুন। তাদের আর একটা কথা হচ্ছে, হিয়ারিং শুরু হলো, হিয়ারিংয়ে যদি কাউকে ডাকে যাবেন এবং যে কাগজপত্র চাইবে নিয়ে যাবেন। আমি আমাদের সরকারের পক্ষ থেকেও একটা মে আই হেল্প ইউ নামে একটা করে বুথ করছি। কবে থেকে বুথটা হবে মনে হচ্ছে? 12 তারিখ থেকে বুথটা হবে। অনেক জায়গায় শুরুও হয়ে গেছে। ফলে যদি আপনাদের কারো কোনো কাগজের অসুবিধে থাকে, সেই কাগজটা নিয়ে যাবেন দয়া করে। আর একটা কথা মনে রাখবেন, আমরা মানুষে মানুষে বৈষম্য করি না, ভেদাভেদ করি না। এই রাজ্যে সবার সমান অধিকার। আমি জানি অনেক রাজবংশী লোকেদের নোটিশ পাঠানো হয়েছিল আসাম থেকে, এবং আমরা সেটা নিয়ে তীব্র প্রতিবাদও করেছি। ডিটেনশন ক্যাম্পে ওখানে প্রায় 12 লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছিল এবং প্রায় 7 লক্ষ মুসলিমদের নাম বাদ গিয়েছিল। এখানেও নিজেরাই কাউকে কাউকে নিয়ে আসছে যারা ওপার বাংলার ভোটার, এখন যারা এসছে, এখন 24-এ। একদিকে বলছে এখানে নাকি সব বাংলাদেশের ভোটার, কোথা থেকে পেলে ভগবান জানে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান দেশ স্বাধীনতার সময় থেকেই 3টে রাষ্ট্র একটাই ভারতবর্ষে ছিল। এটা হচ্ছে ইতিহাস। দেশ স্বাধীন হওয়ার পর যার ইচ্ছে বাংলাদেশ থেকে বাংলায় এসছে, ইন্ডিয়াতে এসছে, যার ইচ্ছে পাকিস্তানে গেছে, কেউ বা গেছে ইন্ডিয়াতে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ 3টে রাষ্ট্র হয়ে গেছে। আর 1971 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়, তখন ইন্দিরা মুজিবুর রহমানের একটা চুক্তি হয়েছিল। তাতে বলা হয়েছিল 1971 মার্চ পর্যন্ত যারা এখানে এসছেন তারা প্রত্যেকে বৈধ নাগরিক। শরণার্থীরা কত কষ্ট করে ওপার বাংলা থেকে এসছে, দিনের পর দিন অনেক ত্যাগ, অনেক কষ্ট সহ্য করে। সুতরাং তাদের আমি ভেবে পাই না বাংলায় কথা বলেই সে নাকি বাংলাদেশি। আরে বাংলাদেশ তো একটা আলাদা রাষ্ট্র, আর বাংলা তো একটা রাজ্য। ভাষাটা দুজনের এক হতে পারে। তো পাকিস্তানের যে উর্দু ভাষা, সে উর্দু ভাষায় তো আপনার ইউপির লোকেরাও কথা বলে, সে তো বিহারের লোকেরাও কথা বলে, আমাদেরও অনেকে আছে কথা বলে উর্দুভাষী যারা আছেন, যারা পাকিস্তান আর পাঞ্জাব বর্ডার আছে, তারা পাঞ্জাবি, পাকিস্তানে একটা পাঞ্জাব আছে, আবার ইন্ডিয়াতে একটা পাঞ্জাব আছে। এগুলো হচ্ছে ইতিহাস। এটাকে বিকৃত করে সবাইকে একটা বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে। লোকাল পুলিশরা কি করছেন? আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেরিয়ে যাচ্ছে।